আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক প্রশ্ন তুলব যেটা বহু বছর ধরে সাধারণ মানুষের বা মুসলমানের মনে কাটার মতো বিঁধে আছে। এত ইসলামপন্থী দল এবং তারা থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে তারা কেন এত এক হতে পারে না? সমস্যাটা কি ইসলামের মধ্যে, নাকি সমস্যাটা আমরা নিজেরাই তৈরি করেছি? দল বড়, ইসলাম ছোট হয়ে গেছে। প্রথম এবং সবচেয়ে তিক্ত সত্য হচ্ছে, আজ অনেক ইসলামপন্থী দলের কাছে দলই মুখ্য, ইসলাম নয়। নিজের দলই নাকি একমাত্র হকের দল, বাকিরা ভুল পথে আছে। এই মন মানসিকতা একতার সবচেয়ে বড় শত্রু। কোরআন আমাদের কি বলে? তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? এক মসজিদের মুসলিম বা এক মসজিদের মুসল্লি আরেক মুসল্লিকে সহ্য করতে পারে না। সেখানে রাজনৈতিক ঐক্য আসবে কিভাবে? দ্বিতীয়ত, নেতৃত্বের দ্বন্দ্ব, অহংকার। আরেকটি বড় কারণ হলো নেতৃত্বের প্রশ্ন। কে আমির হবে, কে সামনে আসবে, কার পোস্টার বড় হবে। এটা চরমোনাইয়ের ক্ষেত্রে আমরা দেখে আসছি সেই অনেক আগ থেকে। সকল ইসলামপন্থীরা যখন এক হওয়ার ইচ্ছা পোষণ করে, যখন এক হবে, এর মধ্যে ওরা দাবি করে বসে আমাদের আমির সকল ইসলামপন্থীদের আমির হবে। এই হলো ওদের এসব বলে। আর একজন আকীদার সমস্যা দেখে ওরা কিন্তু মাঠ ছেড়ে দেয় বা ওরা ঐক্য থেকে সরে যায়। এই প্রশ্নগুলো অনেক সময় উম্মাহর স্বার্থের চেয়ে বড় বাধা হয়ে যায় বা বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন? যে নেতৃত্ব চায় সে নেতৃত্বের যোগ্য নয়। কিন্তু আমরা কি করছি? নেতৃত্ব না পেয়ে ঐক্যও নয়, হ্যাঁ, আবার বরঞ্চ ওই দলের পেছনে বা ওই ব্যক্তিদের পেছনে আমরা ফতোয়া জারি করে বসি। হ্যাঁ, এই মন মানসিকতা ইসলামপন্থী রাজনীতি দুর্বল করে দেয়। 3 নম্বর হলো ফিকি মতভেদ ও রাজনৈতিক শত্রুতা বাড়ানো। মাযহাব, ফিকি পদ্ধতি, পার্থক্য এগুলো ইসলামে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের সমস্যা কোথায়? এই মতভেদগুলোকে রাজনৈতিক যুদ্ধের অস্ত্র বানানো হয়েছে। একদল আরেক দলকে বলে তোমরা বিদআতি, তোমরা নরম, তোমরা আপসকারী। প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা, ইমাম শাফি বা ইমাম হাম্বলি, হ্যাঁ, ইমাম মালিকি, এরা কি একে অপরকে কাফের বলেছেন? তাহলে আমরা কারা? আমরা কেন বলি? চতুর্থত 4 নম্বর হলো অতীতের ক্ষত আর অবিশ্বাস। ইতিহাসও কম দায়ী নয়। 90-এর আন্দোলন, 2001 থেকে 2006, 2013 এর পরের সময় অনেক ইসলামপন্থী দল অপরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলে মনে করে, ফলে তৈরি হয়েছে অবিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, অতীত হিসাব করতে করতে ভবিষ্যৎ কি নষ্ট করবো? গণতান্ত্রিক বা 5 নম্বর হলো গণতান্ত্রিক রাজনৈতিক বোঝা দুর্বলতা। আরেকটা বাস্তব সমস্যা, অনেক ইসলামপন্থী দল এখনো গণতান্ত্রিক রাজনীতির বাস্তবতা পুরাপুরি বোঝে নাই। নির্বাচন মানে কি, জোট মানে কি, কমন বা কমন মিনিমাম এজেন্ডা কি, এই জায়গায় স্পষ্টতা নেই। ফলে এক হওয়া মানে মনে হয় আদর্শ বিক্রি করে দেওয়া। কিন্তু বাস্তবতা হলো, একতা মানেই আপোষ নয়, একতা মানে শক্তি। 6 নম্বরে, তাহলে সমস্যার সমাধান কোথায়? সমাধান কঠিন কিন্তু অসম্ভব না। প্রথমত, ইসলামকে দলীয় লেভেলে উঠতে তুলতে হবে। দ্বিতীয়ত, নেতৃত্বের ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। তৃতীয়ত, ফিকহি মতভেদকে রাজনীতির বাইরে রাখতে হবে। চতুর্থত, একটি কমন ইসলামিক ন্যূনতম এজেন্ডা তৈরি করতে হবে। ক্ষমতা নয়, প্রথমে দাওয়াত, ইনসাফ আর আখলাক, এই তিনটা যদি সামনে আসে তাহলে ঐক্য সম্ভব। শেষ কথা বলতে বোঝা যায়, ভাই ও বোনেরা, আমরা একই অপরের ভাই ও বোন, কিন্তু সবশেষে আমরা
একসাথে হব, আমাদের রক্ত এক, আমাদের উদ্দেশ্য এক, আমরা ভাই বোন একসাথে হবে। ঠিক তদ্রূপভাবে ইসলামপন্থীরা একই। ইসলামপন্থীরা এক না হলে লাভ হয় কার? যারা ইসলামকে রাষ্ট্র সমাজ থেকে মুছে দিতে চায় তারা সবচেয়ে খুশি হয়। আর যদি আমরা এক হতে না পারি, আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন করবে, এত ইসলামপন্থী ছিল তবু কেন কিছু করতে পারলো না? আমি ছিলাম বা আমাদের নেক্সট প্রজন্ম সেম একই কথা বলবে। প্রিয় দর্শক, আজকে এখন পর্যন্ত ইনসাফ ডায়ালগের পক্ষ থেকে, ইনসাফ ডায়ালগের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।